আজকের আমাদের গন্তব্য আহিরিতলা, কলকাতা। আর আমাদের গল্পের কেন্দ্রবিন্দু কলকাতার সবচেয়ে অভিশপ্ত বাড়ি, পুতুল বাড়ি। আপনারা যারা ভাবছেন, আরে আমি তো দিনের বেলা ওখান দিয়ে গিয়েছি, নিচে তো গুদামঘর, লোকজনের যাতায়াত আছে, ভূতের বাড়ি কোথায়? তাদের বলি, শয়তান দিনের আলোতে ঘুমোয়। পুতুল বাড়ির আসল রূপ দেখতে হলে আপনাকে যেতে হবে সূর্য ডোবার পর ওই বাড়ির দোতলা বা তিনতলা সেই অন্ধকার গলিগুলোতে, যেখানে গত কয়েক দশক ধরে সূর্যের আলো পৌঁছায়নি। গল্পটা আমার নয়, ঘটনাটা ঘটেছিল রজত নামের এক ছেলের সাথে। রজত কলকাতার একটি নামকরা কলেজের ফটোগ্রাফির ছাত্র। আরবান এক্সপ্লোরেশন বা পুরনো পরিত্যক্ত বাড়ির ছবি তোলা ছিল তার নেশা। ভূত প্রেতে তার বিন্দু মাত্র বিশ্বাস ছিল না। তার সেই অতিরিক্ত আত্মবিশ্বাসী যে তাকে মৃত্যুর দোরগোড়ায় নিয়ে যাবে, তা সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। হেডফোনটা কানে ভালো করে গুঁজে নিন, আর পারলে ঘরের দরজাটা বন্ধ করে দিন, কারণ আজকের গল্পটা শোনার পর আপনার মনে হবে আপনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। গল্পের গভীরে যাওয়ার আগে আপনাকে জানতে হবে পুতুল বাড়ির সেই অন্ধকার ইতিহাস। আজ থেকে 1 শতাব্দীর বেশি আগে এই বাড়িটি ছিল কলকাতার এক অত্যন্ত ধনী এবং প্রভাবশালী জমিদারের। হুগলি নদীর ঠিক পাশেই এক বিশাল রাজপ্রাসাদ। নদীর হাওয়া এসে ধাক্কা মারত বাড়ির বড় বড় খড়খড়ির জানলায়। সেই সময় বাবুদের মনোরঞ্জনের জন্য এই বাড়িতে আসতো নামি দামি সব বাইজিরা। কিন্তু এই বাড়ির 4 দেওয়ালের ভেতরে শুধু গান বাজনাই হতো না, চলত পাশবিক অত্যাচার। যেই মেয়েটি একবার ওই বাড়ির ভেতরে ঢুকত, সে আর কোনোদিন নিজের ইচ্ছায় বাইরে বেরোতে পারত না। শোনা যায়, বাবুদের লালসার শিকার হয়ে নির্মম অত্যাচারের পর অনেক মেয়েকেই নাকি ওই বাড়ির বেসমেন্টে বা দেওয়ালের ভেতরে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছিল। নদীর হাওয়া তাদের আর্তনাদ ভাসিয়ে নিয়ে যেত, বাইরের পৃথিবীর কেউ কিছু জানতেই পারত না। বাড়ির ছাদের উপর ওই বিশাল সুন্দর পুতুলগুলো বসানো হয়েছিল বাইরের মানুষের চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য, যাতে ভেতরের পিশাচদের আসল রূপ কেউ দেখতে না পায়। 2019 সালের শীতকাল, ডিসেম্বর মাসের এক কনকনে ঠান্ডা বিকেল। রজত তার ডিএসএলআর ক্যামেরা নিয়ে পৌঁছে গেল আহিরিতলা সেই পুতুল বাড়ির সামনে। নিচতলায় তখন কিছু গোডাউন আর স্থানীয় মানুষের বাস। তারা রজতকে দেখে বারবার বারণ করেছিল, বাবু ছবি তুলতে চাও নিচের দিকে তোলো, কিন্তু ঘড়িতে বিকেল 5টা বেজে গেছে, আর ওপরে যেও না। রজত তাচ্ছিল্যের হাসি হেসেছিল। সে ভেবেছিল এরাই হয়তো ওপরে কোনো বেআইনি কাজ করে, তাই ভয় দেখাচ্ছে। স্থানীয়দের নজর এড়িয়ে রজত ঢুকে পড়ল সেই বিশাল চওড়া অন্ধকার কাঠের সিঁড়ির ভেতর। সিঁড়িতে পা রাখতেই একটা অদ্ভুত গন্ধ তার নাকে এলো। বহুদিনের পুরনো স্যাঁতস্যাঁতে দেওয়াল, বাদুড়ের বিষ্ঠা, আর তার সাথে মিশে থাকা একটা অদ্ভুত মিষ্টি অথচ পচা গন্ধ। অনেকটা যেন অনেকদিন পুরনো কোনো সস্তা আতর আর পচা মাংসের গন্ধ একসাথে মিশে গেলে যেমন হয়। দোতলায় পৌঁছাতেই রজতের মনে হলো বাড়ির বাইরের কোলাহল, গঙ্গার ঘাটের লঞ্চের আওয়াজ, সব যেন জাদুর মতো মিলিয়ে গেছে। এক নিশ্ছিদ্র দমবন্ধ করা নিস্তব্ধতা গ্রাস করেছে তাকে। রজত একের পর এক ছবি তুলতে শুরু করলো। বিশাল বিশাল খিলান, ভাঙা কড়ি, বর্গার ছাদ। কিন্তু যত সে ভেতরের দিকে এগোচ্ছে, তার মনে হচ্ছে বাতাসটা যেন ভারী হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হঠাৎ রজত থমকে দাঁড়ালো, ক্যামেরাটা নামালো চোখ থেকে। এই পরিত্যক্ত বাড়ির 3 তলায় যেখানে ছাদ খসে পড়ছে, সেখানে ঘুঙুরের আওয়াজ কোথা থেকে আসবে? সে ভাবল হয়তো নিচের রাস্তা থেকে কোনো আওয়াজ আসছে। সে আবার হাঁটা শুরু করলো, কিন্তু এবার আওয়াজটা আরো স্পষ্ট। আর সেটা রাস্তা থেকে আসছে না, সেটা আসছে ঠিক তার ওপরের ফ্লোর থেকে। রজতের মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। তার বিজ্ঞানমনস্ক মন প্রথমবার ভয় পেল। কিন্তু মানুষের কৌতূহল বড়ই মারাত্মক। সে ঠিক করলো সে গিয়ে দেখবে কে ওখানে। সে পা বাড়ালো 3 তলা সেই ঘোর পেঁচানো লোহার সিঁড়ির দিকে। সিঁড়িগুলো এত পুরনো যে প্রতিটা পদক্ষেপে ক্যাচ ক্যাচ করে আওয়াজ হচ্ছিল। 3 তলায় ওঠার পর সে দেখল সামনে একটা লম্বা অন্ধকার করিডোর।
করিডোরের শেষ মাথায় একটা ভাঙা দরজা, যার ওপারে ছাদ, যেখানে ওই বিশাল পুতুলগুলো দাঁড়িয়ে আছে। করিডোর দিয়ে হাঁটার সময় রজতের হঠাৎ মনে হলো তার ডান পাশের দেওয়ালের ছায়াগুলো যেন তার সাথে সাথে হাঁটছে না, ছায়াগুলো যেন নিজেদের মতো নড়াচড়া করছে। সে ক্যামেরার ফ্ল্যাশ জ্বালিয়ে একটা ছবি তুলল। ডিসপ্লেতে ছবিটা দেখার পর রজতের হাত পা অবশ হয়ে গেল। ফ্ল্যাশের আলোয় ছবিতে দেখা যাচ্ছে করিডোরের ধুলোয় ভর্তি মেঝের উপর শুধু তার একার পায়ের ছাপ নয়, তার পায়ের ছাপের ঠিক পাশ দিয়ে একটা খালি পায়ের ছাপ সমান্তরালভাবে এগিয়ে গেছে। ছোট ছোট পায়ের ছাপ, কোনো মেয়ের পায়ের ছাপ, এবং সেই ছাপগুলো ঠিক তার পেছনে এসে থেমেছে। রজত ধীরে ধীরে ঘাড় ঘোরালো। পেছনে কেউ নেই, শুধু নিশ্ছিদ্র অন্ধকার। কিন্তু সে স্পষ্ট বুঝতে পারল তার ঘাড়ের কাছে কেউ একজন খুব ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। একটা বরফ শীতল হাওয়া যেন তার কানের পাশ দিয়ে বয়ে গেল, আর তার সাথে একটা ফিসফিসে গলা বলে উঠল, এসেছিস যখন, আর চাবি কোথায়? রজত আর এক মুহূর্ত দাঁড়ায়নি। সে দৌড়াতে শুরু করলো, কিন্তু প্যানিকের চোটে সে নিচের সিঁড়ির দিকে না গিয়ে দৌড়ে ঢুকে পড়ল ওই করিডোরের শেষের দরজা দিয়ে সোজা ছাদে। ছাদের পরিবেশটাও ছিল আরো ভয়ানক। গঙ্গার দিক থেকে আসা ঠান্ডা হাওয়ায় পুতুল বাড়ির বিশাল ছাদটা যেন খা খা করছে। চাঁদের মরা আলোয় ছাদের কার্নিশে দাঁড়িয়ে থাকা সেই মানুষ প্রমাণ বিশাল পুতুলগুলোকে দেখলে যেন পিশাচের মতো লাগে। রজত হাঁপাতে হাঁপাতে ছাদের একটা কোণায় দাঁড়িয়ে পড়ল। সে ভাবল এখান থেকে অন্য কোনো সিঁড়ি দিয়ে নিচে নামবে। ঠিক তখনই তার চোখ গেল ছাদের ঠিক মাঝখানের পুতুলটার দিকে। পুতুলগুলো তো পাথর আর সিমেন্টের তৈরি, তাদের তো নড়ার কথা নয়। কিন্তু রজত স্পষ্ট দেখল মাঝখানের পুতুলটার মাথাটা ধীরে ধীরে তার দিকে ঘুরে যাচ্ছে। রজত চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। সে দেখল ওই পুতুলের পেছন থেকে একটা ছায়া ধীরে ধীরে বেরিয়ে আসছে। সাদা শাড়ি পরা একটা অবয়ব, কিন্তু তার পা মাটিতে পড়ছে না। সে শূন্যে ভাসতে ভাসতে রজতের দিকে এগিয়ে আসছে। তার সারা গা দিয়ে টকটক করে রক্ত ঝরছে, আর তার মুখটা কোনো মানুষের মুখ নয়। মুখটা যেন কোনো পাথরের পুতুলের মতো ভাবলেশীন। চোখের জায়গা দুটোতে শুধু দুটো কালো গর্ত। অবয়বটা রজতের একদম সামনে এসে দাঁড়ালো। রজত পারিপার্শ্বিক জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে শুধু দেখল ওই অবয়বটা তার দিকে হাত বাড়াচ্ছে, একটা পচা গলিত মাংসওয়ালা হাত। এরপর রজতের আর কিছু মনে নেই। পরদিন সকালে স্থানীয় কিছু লোক পুতুল বাড়ির নিচে রজতকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। তার সারা গায়ে ধুলো আর আঁচড়ের দাগ। তার ক্যামেরাটা পড়েছিল তার পাশেই, কিন্তু ক্যামেরার লেন্সটা ছিল চূর্ণ বিচূর্ণ। রজতকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ পর তার জ্ঞান ফেরে, কিন্তু সে আর আগের রজত নেই। সেই আত্মবিশ্বাসী ভূত না মানা ছেলেটা এখন একা ঘরে থাকতে ভয় পায়। সে রাতে লাইট বন্ধ করতে পারে না। ডাক্তাররা বলেছিলেন এটা সিনিয়র প্যানিক অ্যাটাক বা নার্ভাস ব্রেকডাউন, কিন্তু রজত জানে সেদিন রাতে সে ছাদে কি দেখেছিল। সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? রজতের ভাঙা ক্যামেরা থেকে মেমোরি কার্ডটা যখন রিকভার করা হয়েছিল, তখন সেখানে সেই করিডোরের পায়ের ছাপের ছবিটা ছিল না, কিন্তু ছিল শুধু একটা ব্ল্যাক আউট ছবি, একটা কুচকুচে কালো ছবি। কিন্তু সেই ছবিটার ব্রাইটনেস আর এক্সপোজার বাড়িয়ে যখন ল্যাপটপে দেখা হলো, তখন দেখা গেল অন্ধকারে ক্যামেরা লেন্সের একদম কাছে একটা বিকৃত পাথরের মতো মুখ অদ্ভুতভাবে হেসে আছে। পুতুল বাড়ি আজও দাঁড়িয়ে আছে কলকাতার বুকের উপর এক অভিশপ্ত ইতিহাস হয়ে। দিনের বেলায় হয়তো আপনার দেখে কিছুই মনে হবে না, কিন্তু রাতের বেলায় গঙ্গার হাওয়া যখন ওই বাড়ির ভাঙা জানলাগুলো দিয়ে ভেতরে ঢোকে, তখন কান পাতলে আজও শোনা যায় শত শত বছর আগে পুঁতে ফেলা সেই মেয়েদের আর্তনাদ আর সেই ঘুঙুরের আওয়াজ। আপনি কি মানেন ওই অতিপ্রাকৃত শক্তিদের অস্তিত্ব, নাকি আপনারও রজতের মতো মনে হয় এগুলো সব মনের ভুল?
ভাবুন, কিন্তু বেশি ভাববেন না, কারণ আপনি যখন একা বসে এই কথাগুলো ভাবছেন, হতে পারে আপনার ঘরে সেই কোণায় রাখা পুতুলটা এতক্ষণে তার অবস্থান কিছুটা বদলেছে। আজকের গল্প এই পর্যন্তই। যদি এই হাড়হিম করা সত্যি ঘটনা আপনাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে, তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, বিশেষ করে তাকে যে ভূতে ভয় পায় না। আচ্ছা, আপনাদের শহরে বা গ্রামেও কি এমন কোনো অভিশপ্ত জায়গা আছে যার গল্প আপনি আমাকে দিয়ে বলাতে চান? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আপনাদের গল্প নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, রাতে ঘুমানোর আগে ঘরের পুতুলগুলোর দিকে একবার ভালো করে নজর বুলিয়ে নেবেন। শুভরাত্রি।